হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। শুধু শিডিউল মেনটেন করার জন্য সার্ভিস করতে যাচ্ছি, সার্ভিসের কিন্তু প্রয়োজন নাই। বাইক যে পারফরমেন্স দিতেছে পুরাই উড়াধুরা। ওয়াও, ব্রেক ব্রেক এবিএস পারফেক্টলি ফিডব্যাক দিচ্ছে, পারফেক্ট রেসপন্স করতেছে, টক পাচ্ছি হিউজ। আর যেহেতু একটাও সার্ভিস করা হয় না, আজকে সার্ভিসের পরে হয়তো আরপিএমটা অ্যাডজাস্ট করে দিব। আরপিএমটা মাইলেজ একটু কম পাচ্ছি, কারণ হচ্ছে আরপিএমটা 2000-এ থাকে সবসময়। তো সার্ভিস না করলে হয়, কিন্তু শিডিউল মেনটেন করার জন্য সার্ভিস করতে হয়, না হলে আবার 2 দিন পরে কোম্পানি বলবে যে আপনি ঠিকমতো সার্ভিস করেন না, ওই সমস্যা হয়েছে, সেই সমস্যা হয়েছে। মানে তখন বাইকে কোনো প্রবলেম হলে দোষ হয়ে যাবে আমার। দ্যাটস ওয়াই সার্ভিসটা শিডিউল অবশ্যই মেনটেন করতে হবে, এই জন্য সার্ভিস করতে যাচ্ছি। আদারওয়াইজ বাইকের সার্ভিসের কোনো প্রয়োজন নাই। বাইক পুরা উড়াধুরা পাংখা। এ মাম্মা, ওকে, সার্ভিসটা করে ফেলি, শিডিউলটা মেনটেন করে ফেলি। ব্রেক ব্রেক ব্রেক। সার্ভিস সেন্টারের কাছাকাছি চলে আসছি। এই যে সামনেই আমার সার্ভিস সেন্টার। এখন দেখতে হবে যে সিরিয়াল আছে কিনা বা কোনো, নাকি ভিতরে নিয়েই যাব। ভাই সার্ভিস করব, রাখবো কোথায়? বাইরে তো জায়গা নাই। আপনারা রেখে দেন এক জায়গায়। ওই যে প্রথম দিন একটু ঝামেলা হয়েছিল না হ্যান্ডেল নিয়ে, পরে একটু মনোমালিন্য হয়েছিল, যে মনে আছে সন্ধ্যার দিকে আসছিলাম। এখন আলহামদুলিল্লাহ, এখন হচ্ছে যে সার্ভিস করব, ফার্স্ট সার্ভিস তো। এখন শিডিউল মেনটেন না করলে তো পরে বলবেন যে ওয়ারেন্টি পাইবেন না, সার্ভিস করেন নাই ঠিক মতো। এই যে ইঞ্জিন অয়েলটা আমি নিয়ে আসছি, দেন। ও অফিসিয়ালি নিতে হবে, হুন্ডা তো সেলই ব্যবহার করে। আচ্ছা বুঝছি, দেন, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে হুন্ডার তেল অরিজিনাল বানা কারখানা করুক। হুন্ডার যেগুলো বেছে ওগুলো তো হুন্ডার না, ওগুলো তো সেলের। ঠিক আছে, কিন্তু সেই কেমিক্যালটা, ওটার দায়ভার আপনাদের। কেমিক্যালটা হুন্ডা সাজেস্ট করে দেবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এনারা শুধু বোতলজাত করে দেবে। ও আচ্ছা 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 আচ্ছা, প্যাকেজিং সেল করে। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই। আপনার 6 লাখ ভিউ হয়ে গেছে, হ্যান্ডেলের সমস্যা। এখন একজনে কমেন্ট করছে, বা এই বাইকের তো পুরোই সমস্যা, এই হ্যান্ডেলের সমস্যাটা খুবই খারাপ। পরে লিখলাম যে আপনি ভিডিও পুরোটা দেখছেন? কয় না ভাই, ভিডিও কিন্তু পুরোটা দেখি না। আমি কি তাহলে পুরোটা শেষ করে তারপরে কমেন্ট করেন। প্রবলেম হচ্ছে আপনার হালকা বামে ইয়ে হয়, মানে লুজ মনে হয় আমার কাছে হ্যান্ডেলটা বেশি। আর হালকা বাম দিকে একটু যাওয়ার চেষ্টা করে। আগে ডানে চাপতো, এখন বামে হালকা। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে হেডলাইট আকাশে থাকে আলো, হেডলাইট হালকাও যে নিচু করে দিতে হবে। 3 নাম্বার হচ্ছে কালকে যেটা খেয়াল করছি, 2 গিয়ারে টান দিলেই ওই ট্যাপেটের শব্দের মতো টেট করে একটা শব্দ হয়। কি অ্যাডজাস্টমেন্ট করতে হবে কিনা কিছু, যেহেতু কোনো ফার্স্ট সার্ভিস তো কিছুই করি না এতদিন। আর আমি বাইরে কখনো কাউরে দেখাই না ভাই, যে কোনো বাইক আমি বাইরে কখনোই দেখাই না। আর কি সমস্যা? আর সমস্যা নাই, আর সমস্যা মনে পড়লে পরে বলবো নি। আচ্ছা, সার্ভিসের লিস্ট সিরিয়ালে দিয়ে আসলাম, প্রবলেমগুলো বলে আসলাম। আর ইঞ্জিন অয়েল ব্যাপারটা দেখছেন, ইঞ্জিন অয়েল ওনাদেরটা নিতে হবে, না হলে ওনারা চেঞ্জ করে দিবেন, আমি বাইরে চেঞ্জ করতে হবে। ইটস ওকে, কুল। বাইক কই আমার বাইক? এই যে, আই থিঙ্ক দ্যাটস মাই বাইক। চেনে গিয়ার অয়েল দেই, সমস্যা নেই তো? চেন লোক, হ্যাঁ চেন লোক ঠিক আছে। গিয়ার অয়েল আছে তো 100 ml মতো পরে রয়েছে বাসা। ওগুলো তেল মোটামুটি বেশি আছে, 5 লিটারের মতো আছে। তাহলে আল্লাহ হাফেজ, সার্ভিস ভালো লাগছে, আসলে ইনশাল্লাহ আসবে। ওকে, কোনো প্রবলেম ফেস করেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। অন্য জায়গায় ওকে, চিনতে হইব কিন্তু। হাজারিবাগ বাসা, রাহাত রাহাত রাহাত। হ্যাঁ, চ্যানেলের নাম বলবো রাহাত আনবাউন্স। আচ্ছা ঠিক আছে, আপনারা চ্যানেলে আমার সাবস্ক্রাইব করা আছে। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। আল্লাহ হাফেজ। ওকে, মাই সার্ভিস ইজ কমপ্লিট। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আল্লাহ হয়েছে, ভালো হয়েছে কাজ, ঠিক আছে। ওকে।
ম্যানেজার ভাইকে একটু আল্লাহ হাফেজ বলে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সার্ভিস শেষ করলাম। সার্ভিসে যে 2-3টা সমস্যা বললাম প্রথমেই, যে হ্যান্ডেল বামে চাপে, এই যে হ্যান্ডেল এখন একটু টাইট লাগতেছে, হ্যান্ডেল বামে হালকা চাপে, হেডলাইটটা আলোটাও বেশি উপরে, আর হচ্ছে আরপিএমটা একটু বাড়ানো ছিল, 2-এ ছিল, ওইটা মনে হয় অ্যাডজাস্ট করছি কি না, আর কি ছিল, আর হচ্ছে ওই যে 2 গিয়ারে টান দেওয়ার সময় ক্যাটক্যাট করে একটু শব্দ হইতো, ট্যাপেটের শব্দের মতো, ওইটাও মেবি অ্যাডজাস্ট করে দিচ্ছে। ও এখন ফলস কমিয়ে দিছে, এখানে হচ্ছে ফলস ছিল বেশি, এখন একটু কমিয়ে দিছে। এ হচ্ছে অবস্থা। তো সার্ভিস কেমন হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, যদি ফলো করেন নেক্সট ভিডিওগুলোতে অবশ্যই বুঝতে পারবেন, দেখতে পারবেন, জানতে পারবেন। দ্যাটস অল ফর টুডে। পরের ভিডিওগুলোতে আপনাদের সাথে আবার কথা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও আর একটা কথা, যেটা হচ্ছে 420 টাকার মতো খরচ হয়েছে। এটার মধ্যে একটা কার্বন ক্লিনার লাগাইছি, ওই যে কার্বন জমে যাওয়ার জন্য, যাতে কার্বনগুলো আর না জমে। 350 টাকা। একটা ড্রেন নাট, ইঞ্জিন অয়েলের নিচের যে নাটটা, ওই নাটটা চেঞ্জ করছে হচ্ছে 10 টাকা। আর হচ্ছে ওই যে সাউন্ডটা অ্যাডজাস্ট করার জন্য যে ইঞ্জিনের হেডটা খুলছে, ওখানে একটা সিল থাকে চারপাশে, ওই সিলটা চেঞ্জ করে দিছে, ওইটা মেবি 60 টাকা। টোটাল হচ্ছে 420 টাকা। দ্যাটস অল।